আল্লামা ফুলতলি সাহেব কিবলার শান কারামত বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কেমন একজন ওলি দিয়েছিলেন, আমরা ওনাকে হারানোর পরে বুঝতে পারতেছি আল্লামা ফুলতলি সাহেব কিবলার তুলনা আমরা সিলেটে কারো সাথে দিতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লামা ফুলতলি সাহেব কিবলা তিনি কেমন বলি, যিনি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমেরিকা বলেন, ইউকে বলেন, মিডল ইস্ট বলেন, আফ্রিকা বলেন, আপনি ভারত উপমহাদেশ বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলার কোরআনের খেদমত আছে না নাই? আল কারামাতু আউলি হাক্কুন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা জীবিত অবস্থায় কোরআনের খেদমত করেছেন। মৃত্যু বরণ করার পরে, পর্দা করার পরেও আল্লামা ফুলতলি সাহেব কিবলার সাহেবজাদাগণ, ওনার নাতিরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল ইসলাহ তালামিজে ইসলামিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লামা ফুলতলি সাহেব কিবলার এই কারামতকে জারি আর সারি রাখতেছে। ঠিক কিনা বলেন? ফুলতলি সাহেব কিবলার শান কারামত কি বলবো? আল্লাহর ওলি ফুলতলি 7 জন সাহেবজাদা রেখে গেছেন। এই 7 জন সাহেবজাদা তারাও আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলির মতো মানুষ আমাদের বাংলাদেশ কি বিভিন্ন জায়গায় হয় না? আমরা তো ওনাকে মনে করি উনি যুগের হাতেম, তাই ঠিক কিনা বলেন? 7 জন সাহেবজাদা এই বৃদ্ধ বয়সে বাবার রেখে যাওয়া সমস্ত খিদমত বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে গিয়ে ওনারা বাবার রেখে যাওয়া দিনের খেদমত ওনারা এই বৃদ্ধ বয়সে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, মুসলিম হ্যান্ডস, লতিফে এতিমখানা, তারপরে আরো বিভিন্ন দিনের খেদমত আছে, আপনারা অনেকেই জানেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলার কারামত বলতে গেলে একটা কারামত মনে পড়ে গেল। 2001 সালের হযরত মাওলানা নিজামুদ্দিন বিস্কুটি সাহেব কিবলা বর্ণনা করেন যে 2001 সালে আমেরিকার মধ্যে ওই বাদেশ্বরের আনসার আলী নামে একজন ব্যক্তির 3 জন মেয়ে ওই আমেরিকার সমুদ্র সৈকতে তারা ডুবে মারা যায়। ওই সময় সাহেব কিবলা লন্ডনের মধ্যে ছিলেন। ওই নিজামুদ্দিন বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে কোনোভাবে খবর আসলো ফুলতলি সাহেব কিবলা লন্ডনে আছেন। কোনো এক আত্মীয়ের মাধ্যমে জানার পরে ওই আল্লামা নিজামুদ্দিন বিস্কুটি সাহেব কিবলা ফুলতলি সাহেব কিবলার কাছে গিয়ে বললেন, সাহেব এমনি এমনি আমেরিকার সমুদ্র সৈকতে বাদেশ্বরের আনসার মিয়া নামে ওনার 3 জন মেয়ে মারা গেছে, একজনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ পাওয়া যায় নাই। আল্লামা নিজামুদ্দিন বিস্কুটি যখন আমার সাহেব কিবলার কাছে এই কথা বললেন, সত্যি ঘটনা শুনেন, আমার সাহেব কিবলা ফুলতলি চক্ষুটা বন্ধ করলেন। বন্ধ করার কিছুক্ষণ পরে সাহেব কিবলা একটা চিঠি লিখলেন হযরতে খিজির আলাইহিস সালামকে অনুসন্ধান করে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলি ছিলেন না তো আপনারা? চক্ষুটা বন্ধ করে চক্ষু খুলে একটা চিঠি লিখলেন খিজির আলাইহিস সালামকে উদ্দেশ্য করে। এই চিঠিটা হযরত মাওলানা নিজামুদ্দিন বিস্কুটি সাহেব কিবলা ওনার মারফতে সাহেব কিবলা বলে দিলেন যেই জায়গায় ওই বাচ্চাগুলা ডুবেছে, মেয়েরা ডুবেছে, এই চিঠিটা ওই জায়গার মধ্যে ফেলে দিবা, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তারা ভেসে উঠবে। সুবহানাল্লাহ। হযরতে নিজামুদ্দিন বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই চিঠিখানা তাদের আত্মীয়ের কাছে পৌঁছায় বললেন ওই জায়গায় ফেলে দিবা। আল্লাহর হুকুম, আল্লাহর ওলির কারামত, ফুলতলির কারামত। ওই আমেরিকার 7 দিন যাবত ওই লাশগুলা ওইখানে নতুন প্রযুক্তির উদ্ধার কর্মীরা তুলতে পারে নাই। ওই চিঠিটা যখন সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, 1 দিন পরে ওই লাশগুলা ভেসে ওঠা শুরু করলো। সুবহানাল্লাহ। আপনারা তো আল্লাহর ওলি ফুলতলির বিরোধিতা অনেকেই করেন, যা করেন করেন, কোনো অসুবিধা নাই। বাবা শাহজালালের বিরোধিতা যারাই করেছে, বাবা শাহজালালের বিরোধিতা করার কারণে আজকে জেল কাটতে কাটতে মরতেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আরেকটা ঘটনা, আল্লামা ফুলতলি সাহেব কিবলা ভারতের আসামে
ওইখানে অবস্থান করছেন। ওইখানে একটা ছেলে যার নাম খলিলউদ্দিন লস্কর, সে পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় তার গণিত পরীক্ষা খারাপ হয়েছে। সে তার মনের দুঃখে সে কাউকে না বলে সে বিষ পান করে ফেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর বলি ফুলতলি তখন আসামি ছিলেন ওই এলাকায়। ওই ছেলে বিষ পান করার পরে তার শরীরের মধ্যে বিষের প্রতিক্রিয়া যখন শুরু হয়ে যায়, সাহেব কিবলা ওইখানে আসেন। তারা যখন জানলো, ওই ছেলেটাকে হাসপাতালে না নিয়া তার আল্লাহর বলি ফুলতলি সাহেবের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ, আর আজরে বলেন সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়া বললেন, ওই ছেলেটাকে খাইয়ে দাও। আর আল্লাহর বলি ফুলতলির সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। দোয়া করার কিছুক্ষণ পরে ওই ছেলে বিষ পান করা ছেলে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলার খুব একজন স্নেহভাজন একজন ব্যক্তি ছিলেন যার নাম হাফিজ আব্দুল জলিল। শুনেন, মনে পড়ে গেল। আল্লাহর ওলিদের কথা বলতেই তো ভালো লাগে। আল্লাহর ওলিদের ফয়েজ আমাদের দরকার। কেন বলছি? আল্লাহই তো বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। ওই আব্দুল জলিল সাহেবের একজন মেয়ে ছিলেন। শুনেন, ওই মেয়েকে বিয়ে দিয়েছেন একজন হাফিজ সাহেবের কাছে। প্রায় 10-12 বছর হয়ে গেছে, ওই মেয়ের ঘরে কোনো সন্তানাদি হয় না। হাফিজ আব্দুল জলিল সাহেব তিনিও লজ্জায় শরমে আমার সাহেবের কাছে কিছু বলেন না, আল্লাহর হুকুম। বেশ কয়েক বছর যাওয়ার পরে বললেন, সাহেব আমার একটা মেয়ে আছে, মেয়েটার কোনো সন্তানাদি নাই, আপনি যদি একটু দোয়া করতেন অথবা একটা তাবিজ দিতেন, তাহলে আমার মন বলছে আল্লাহ আপনার তাবিজ দোয়া ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা একটা তাবিজ লিখলেন। ওই তাবিজের মধ্যে একটা নাম লিখে দিলেন। হাফিজ আব্দুল জলিল সাহেবের কাছে ওই তাবিজটা পৌঁছায় দেওয়ার পরে বললেন যে এই তাবিজটা আপনার মেয়ের কাছে দিয়া দিবেন। যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই তাবিজখানা খুলে তাবিজের মধ্যে যে নাম লেখা আছে ওই নামটা তার রেখে দিবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা, যার মাজার গিরে কোনো বিদআত শিরক নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলার বিভিন্ন মাজারে গেলে দেখা যায় বেদাত শিরকের আড্ডাখানা, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন মাজারের মধ্যে দেখা যায় তাদের পীর বাবাকে সিজদা করে পীরের নামে গান গায়, ঠিক কিনা বলেন? ও মুর্শিদ বলে না, অথচ এগুলা বলা যাবে না। আমরা এমন একজন সিলসিলার মানুষ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। এই সিলেটের মধ্যে যদি আল্লামা ফুলতলি সাহেব কিবলার জন্ম না হতো, এই সিলেটের মানুষ সুন্নিয়ত পেত না, ঠিক কিনা বলেন? বাস্তব কথা। আল্লাহর ওলি ফুলতলির জন্ম যদি সিলেটের মধ্যে না হতো, তাহলে এই মানুষেরা আমার নবীকে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়ার মজা পেত না, ঠিক কিনা বলেন? বাস্তব কথা। আমার কাছে শুনেন, আমি ফুলতলি সাহেব বাড়ির ছাত্র। ওই আল্লাহর ওলি ফুলতলি তিনি কেমন ওলি দেখেন। আমার বাংলাদেশে বিভিন্ন দরবারের ওলির ছেলে মেয়েরা আছে, কেউ আওয়ামী লীগ করে, ওই আমার হাবিব সাহেব আছেন, কেউ বিএমপি করে, কারো সন্তান আলিম, কারো সন্তান বিভিন্ন রকমের বাটপার। কিন্তু আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলার 7 জন সাহেবজাদা, 7 জন সাহেবজাদা আল্লাহর ওলি। ওই 7 জন সাহেবজাদার আরো যারা উত্তরসূরিরা আছেন, তারা সবাই বড় বড় বুজুর্গ আলেম, বড় বড় স্কলার, বড় বড় মাদ্রাসার দায়িত্বশীল। সুবহানাল্লাহ। বাস্তব কথা না? এটাই তো বড় একটা শান কারামত। আমরা সচক্ষে দেখতেছি বিভিন্ন দরবারের বিভিন্ন অলির, অনেক অলির ছেলের দাড়ি নাই, এইটা করতেছে, বাটপারি করতেছে, বিভিন্ন রকমের আকাম কুকামে জড়িত। কিন্তু ফুলতলি সাহেব কিবলার আওলাদেরা তারা যেখানেই আছেন, যে জায়গায় আছেন, সব জায়গায় দিনের খেদমত, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম
বাংলাদেশ আঞ্জুমানের থালামিজা ইসলামিয়ার সৈনিকেরা তারা বিভিন্ন জায়গায় তারা দিনের খেদমত করছে। ফুলতলি সাহেব কিবলার রেখে যাওয়া যে খেদমতগুলো তা আন্দাম দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন?